নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রিয়াজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিল্লি পনির। আর চিল্লি পনির বানাতে কী কী উপকরণ লাগছে চলুন আমরা সেটা দেখে নেব। আর এই চিল্লি পনির তন্দুরি রুটি যে কোনো শুকনো খাবারের সাথে ভালো মানাবে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর রসুন কুচি। পেঁয়াজগুলো দেখুন আমি কিভাবে কেটে ছাড়িয়ে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। আর লাগছে 250 গ্রাম মতো পনির। আমি পনিরটিকে ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। এইভাবে পনিরটিকে কেটে নিতে হবে একটা চৌকো চৌকোভাবে। আমি এইভাবেই পনিরগুলোকে কেটে নেব। দেখুন আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। আমি এটাকে এবার ম্যারিনেট করে নেব। এর জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চামচের মতো। এখানে বেশি কর্নফ্লাওয়ার দেবে না, যদি বেশি কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলেই পনিরগুলো শক্ত হয়ে যাবে। আর দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি রেড চিল্লি পাউডার, আর দিয়ে দেব আমি সয়া সস 1 চামচ মতো, আর দেব আমি গ্রিন চিল্লি সস 1 চামচের মতো। আপনারা চাইলে রেড চিলি সসও দিতে পারেন, আমি এখানে ব্যবহার করছি না। এরপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমি একটি কড়া নিয়ে নিচ্ছি। কড়ায় তেল দিয়ে দেব সাদা তেল। আর সাদা তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে গরম করার পর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। না হলে তেল না গরম হলে দিয়ে দিলে পনিরগুলো চিটে যাবে বা ভেঙে যাবে। এরপর আমি পনিরগুলো দেখুন কিভাবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি এরপর নাড়াচাড়া করে দেখুন পনিরটাকে আমি ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে। আমি হালকা ভেজেছি, কারণ বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এইভাবেই সব পনিরগুলো ভেজে নিয়েছিলাম। এরপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচিগুলো। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে ভালো করে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস 1 চামচ মতো, আর দিয়ে দেব গ্রিন চিলি সস 1 চামচের মতো। আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু জল দিয়ে দেব যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এরপর আমি একটু হয়ে গেলে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেখুন কতটা সফট এখনও রয়েছে। আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া হয়ে গেলে আমি দেখে নেব পনিরটা হয়েছে কি না। দেখুন আমার পনিরটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখুন আমাদের পনির চিল্লি একদম রেডি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।
আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।